হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কিছু লিথিয়াম আয়ন ব্যাটারির বিএমএস রয়েছে। তো বিএমএস এর সম্বন্ধে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আসি বিএমএস কথার পুরো অর্থ হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলি সাধারণত 3.7 ভোল্টের হয়ে থাকে। আর এই ব্যাটারিগুলির চার্জিং এবং ডিসচার্জিং প্রপার দেওয়ার জন্য এই বিএমএস কাজে লাগে। আর এই বিএমএসগুলি সাধারণত অনেক ধরনেরই হয়ে থাকে, যেমন আমার কাছে এগুলো সব 12 ভোল্টের বিএমএস আছে। 12 ভোল্টের অর্থাৎ 3S বিএমএস বলা হয়। 3S বলার অর্থ হচ্ছে 3টি ব্যাটারি সিরিজ করে 12 ভোল্ট করে এখানে ইউজ হয়। তো তেমনই অনেক ধরনের বিএমএস হতে 2S বিএমএস হতে পারে, 6Sও বিএমএস হতে পারে। প্রপার ওয়ার্কের জন্য নিড অনুযায়ী বিএমএস ইউজ করা যেতে পারে। তো সাধারণত বিএমএস এখানে দেখতে পাচ্ছেন এটি 10 অ্যাম্পিয়ারের বিএমএস। তো আপনাদের অ্যাপ্লিকেশান অনুযায়ী বিভিন্ন রকমের কারেন্ট রেটিংয়ের বিএমএস আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 25 অ্যাম্পিয়ারের বিএমএস। তো তারপরে আসি কেন লিথিয়াম আয়নের প্রপার চার্জিং এবং ডিসচার্জিংয়ের দরকার পড়ে। তো বন্ধুরা, এই লিথিয়াম আয়নের ডিসচার্জ এবং চার্জিং প্রপার কেন দিতে হয়, তো তার জন্য আমি এই বিএমএস আর ব্যাটারির কানেকশানটা আগে এঁকে নেব, তো তারপরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই বিএমএস এবং এগুলি ব্যাটারি, আর প্রত্যেকটি লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্ট করে। তো আমাদের প্রত্যেকটি ব্যাটারি এরকমভাবে সিরিজে কানেক্টেড থাকবে। আর সর্বপ্রথম ব্যাটারি যেটি মাইনাস থেকে চলে যাবে ডাইরেক্ট 0 ভোল্ট। আর এটি বিএমএস আর 3S বিএমএসের এই পয়েন্টগুলো আপনারা দেখতে পাবেন: 0 ভোল্ট, 7.4 ভোল্ট, 3.7 ভোল্ট আর 11.1 ভোল্ট। তো সর্বপ্রথম মাইনাসটি চলে গেল 0 ভোল্টে। তারপরে এখানকার প্রথমের পজিটিভ থেকে চলে যাবে এখানে 3.7 ভোল্ট ইনপুটে। তারপরে চলে যাবে এটি, তারপরে 7.4 ভোল্টে। আর তারপরে এটি সর্বশেষ চলে যাবে 11.1 ভোল্টে। তো এটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি 3S বিএমএস এর কানেকশান। আর এই হলো মেন কানেকশান। দেখতে পাচ্ছেন এখানে প্রথম ব্যাটারির মাইনাসটা 0 ভোল্ট থাকে, অর্থাৎ 0। তারপরে একটি ব্যাটারির ভোল্টেজ 3.7 ভোল্ট, তার জন্য 3.7-এ চলে গেল। দুটি ব্যাটারির সিরিজের ভোল্টেজ 7.4 ভোল্ট, তাই জন্য এটা 7.4 ভোল্টে চলে গেল। এবং সর্বশেষ এখানে 11.1 ভোল্ট এখানে চলে গেল। তো সর্বশেষ থাকে এই দুটি হচ্ছে বন্ধুরা ইনপুট এবং আউটপুটের টার্মিনাল। এখান থেকে আপনারা 12 ভোল্ট আউটপুট পাবেন এবং চার্জিংয়ের জন্য এই দুটি পয়েন্টই আপনারা ইউজ করবেন। আপনারা 12 থেকে 13 ভোল্ট এখানে ডিসি ইনপুট দিলে এই ব্যাটারিগুলি প্রপার চার্জ হবে। তারপরে আসি বন্ধুরা, যে 10S বিএমএসে ম্যাক্সিমাম আপনারা কটি ব্যাটারির লেয়ার আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ এই ব্যাটারির প্যারালালে আরও আপনারা ইউজ করতে পারবেন। এই ব্যাটারির প্যারালালে 10 অ্যাম্পিয়ারের যদি ধরেন 2000 মিলি অ্যাম্পিয়ার করে যদি হয়, 2000 মিলি অ্যাম্পিয়ার করে যদি হয় বন্ধুরা, তো থিওরিটিক্যাল ধরা গেলে এখানে 5টি লেয়ারের ব্যাটারি আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ এই ব্যাটারির সাথে আরও 4টি ব্যাটারি, আর এখানগুলো ওই 4টি ব্যাটারি এখানে অ্যাড করা যেতে পারবে। কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যালের সবসময় সাদৃশ্য থাকে না, তো তার জন্য 4টের থেকে একটু কমই ইউজ করা ভালো। কারণ প্রত্যেকটি ইলেকট্রনিক জিনিসের ম্যাক্সিমাম পোটেন্সিয়ালই, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ারই এখানে শো করা থাকে, কিন্তু বাস্তবে সেটি ইউজ করা খুবই মুশকিল বা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো তার জন্য বন্ধুরা, এখানে আপনারা 10 অ্যাম্পিয়ারের বিএমএসে এখানে আপনারা 4 লেয়ারই লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করবেন। তো তারপরে 25 অ্যাম্পিয়ারের বিএমএসে আপনারা কতটি লেয়ার ইউজ করতে পারেন। তো এখানেও ব্যাপারটা সিম্পল, যেহেতু 4 লেয়ার, তো এই 25 অ্যাম্পিয়ার, তো তার জন্য আপনাদের 25 অ্যাম্পিয়ারের বিএমএসে আপনারা 12 লেয়ার ব্যাটারি ইউজ করতে পারবেন থিওরিটিক্যালি, কিন্তু আপনারা 10-এর নিচেই রাখবেন।
তো এরপরে আসি বন্ধুরা, এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলি ডিসচার্জ এবং চার্জ কেন গুরুত্বপূর্ণ, আর তার ক্যালকুলেশান বা লিমিটেশান কেমনভাবে করা হয় আপনাদেরকে দেখাই। তো যেহেতু বন্ধুরা ব্যাটারিগুলি সিরিজে কানেক্টেড থাকে, কোনো একটি সেল যদি একটু কম চার্জ থাকে বা অর্থাৎ কম ভোল্টেজে থাকে, তো তখন এখানে সিরিজ করার পরে প্রপার 12 ভোল্টেজ দেবে না। তো তার জন্যই এখানে ব্যাটারিগুলি প্রত্যেকটি সেল প্রপার চার্জিংয়ের প্রয়োজন হয়। আর তেমনই ডিসচার্জের জন্য কোনো একটি ব্যাটারি যদি ডিসচার্জ বেশি হয়ে যায় বা সবকটি ব্যাটারি যদি ডিসচার্জ বেশি হয়ে যায়, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলি ড্যামেজ হতে পারে কিংবা এই সার্কিটের ফেলিয়ার হওয়ার চান্স হয়ে থাকে। তো এই কারণ হলো বন্ধুরা যে প্রত্যেকটি সেল চার্জিং এবং ডিসচার্জিং এতটাই জরুরি। তো ভিডিওটি কেমন লেগে থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য।